নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ এই মুহূর্তে আছি ইমামি হাউসে, এবং আজকে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট, ইস্ট বেঙ্গল ক্লাব কর্তৃপক্ষ এবং ইমামি ম্যানেজমেন্ট তাদের মধ্যে কিন্তু একটা দীর্ঘ মিটিং হয়েছে, এবং এই মিটিংয়ের ফলস্বরূপ কিন্তু অনেক কিছু আউটকাম বেরিয়েছে, এবং সেগুলি আপনাদেরকে বলবো আজকের এই ভিডিওতে। আজকে একটা গুরুত্বপূর্ণ বৈঠক ছিল ক্লাব কর্তৃপক্ষ মানে লেগাসি ম্যানেজমেন্ট এবং ইমামি কর্তৃপক্ষর মধ্যে, এবং তাদের যে মেন টপিকটা ছিল সেইটা অবশ্যই পরবর্তী সিজনের প্ল্যানিং, এবং সেটার মধ্যেও মেন অবজেক্টিভ ছিল পরবর্তী সিজনে হেড কোচ কে হবে, অস্কার বুজনে এক্সটেনশন নাকি অন্য কোনো হেড কোচ দেখা হবে। এইটা নিয়ে কিন্তু ছিল আজকের এই বৈঠক, এবং এই বৈঠকের শুরুতেই বৈঠকটা স্টার্টই হয়েছিল অ্যারাউন্ড 5টা নাগাদ, বিকেল 5টা নাগাদ, এবং সেখানে কিন্তু শিওর না, কিন্তু মনে হচ্ছে যে কোচ অস্কার বুজন তিনি কিন্তু ভার্চুয়ালি প্রেজেন্ট ছিলেন এই বৈঠকে, এবং সেই বৈঠকে কিন্তু তিনি ডিসিশন নিয়ে ফেলেন যে তিনি আর এই বছর থেকে ইস্ট বেঙ্গলের পার্ট আর থাকবেন না। ইস্ট বেঙ্গলের হেড কোচ পদ থেকে কিন্তু তিনি ইস্তফা দিয়েছেন, এবং তিনি কিন্তু তার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে বলতে পারেন যে রওনা হয়ে গেছেন। এবং সোশ্যাল মিডিয়াতেও আপনারা কিন্তু ইতিমধ্যেই দেখে ফেলেছেন কোচ অস্কার বুজন তিনি, অ্যাড্রিয়ান রুবিও তার অ্যাসিস্ট্যান্ট কোচ এবং তার ফিজিও হাভিয়ার সানচেজ, তারা তিনজনই কিন্তু ইস্ট বেঙ্গলকে বিদায় জানাতে চলেছে, এবং পরবর্তী মরশুম থেকে কিন্তু তারা আর ইস্ট বেঙ্গলে থাকছে না। তারা অন্য ক্লাবে কিন্তু কিছুদিনের মধ্যেই সই করতে পারে, এবং সেই ক্লাবটা ভারতের কোনো ক্লাব হবে কিনা নাকি বিদেশি কোনো ক্লাব হবে সেইটা নিয়ে এখনো একটুখানি ডাউট রয়ে গেছে, কিন্তু সম্ভবত বিদেশের কোনো ক্লাবই কিন্তু এখানে যেতে পারে অস্কার বুজর এবং তার দুই সহকারী কোচ কিন্তু। এবং সব থেকে বড় প্রশ্ন হচ্ছে ইস্টবেঙ্গলের যে দুই তারকা প্লেয়ার মিগেল ফেরেরা এবং কেভিন সিবিএ। আপনারা জানেন যে মিগেল ফেরেরা এবং কেভিন সিবিএ তাদের যে পারফরমেন্স সেটা এই বছর কতটা নজর গেছে সেটা আলাদা করে বলার কিছু নেই। ইস্টবেঙ্গল যে চ্যাম্পিয়ন হয়েছে এটা দেখানো, এটাই কিন্তু মানে তাদের এটাই রেজাল্ট যে কতটা ভালো খেলেছে মিগেল ফেরেরা এবং কেভিন সিবি, এবং এই দুজন প্লেয়ারের উপরে কিন্তু একটা আলাদা করে নজর থাকছে, কারণ আপনারা জানেন যে মিগেল ফেরেরা তার সাথে কোচ অস্কার বুজন এবং হাভিয়ারের সম্পর্ক কতটা ভালো, এবং পাশাপাশি কেভিন সিবিএ তার সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গলের সহকারী হেড কোচ আদ্রিয়ান তার সম্পর্ক কিন্তু যথেষ্ট ভালো। তার যে প্রাক্তন ক্লাব পনফেরাডিনা সেখানে কিন্তু এই অ্যাসিস্ট্যান্ট কোচ আদ্রিয়ান ছিলেন কেভিন সিবিএর সঙ্গে, এবং তার কথাতেই কিন্তু কেভিন সিবি এসেছিলেন ইস্টবেঙ্গলে এই বছর। এবং পাশাপাশি মিগেলের কেসও আপনারা জানেন, অস্কার বুজন এবং হাভিয়ারের খুব কাছের একজন প্লেয়ার, এবং তাদের কথাতেই কিন্তু মিগেলও আসে এই বছর ইস্ট বেঙ্গল। এবং এই তিনটে কোচ বেরিয়ে যাওয়ার ফলে কি মিগেল ফেরা এবং কেভিন সিবে তারাও কি বেরিয়ে যাবে, নাকি ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট ইমামি ম্যানেজমেন্ট তারা ধরে রাখতে পারবে স্যালারি দিয়ে মিগেল এবং কেভিন সিবিএকে? কিন্তু আপাতত আজকের এই মিটিংয়ের পরে, মিটিং শেষে যখন ইস্ট বেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার এবং ইমামি অফিসিয়াল আদিত্য আগরওয়াল তখন যারা বেরোচ্ছিলেন, তখন তাদেরকে অবশ্যই জিজ্ঞেস করা হয় যে আজকের মিটিংয়ের ফলস্বরূপ কি হয়েছে। কিন্তু এই কথোপকথনের মধ্যে কিন্তু একটা জিনিস স্পষ্ট করে যে এখনো কিন্তু ধোঁয়াশার মধ্যে আছে পুরো প্ল্যানিংটা। আদিত্য আগরওয়াল কিংবা দেবব্রত সরকার তারা কিন্তু পরিষ্কার করে কিছুই বলতে চাইলেন না। আদিত্য আগরওয়াল তিনি বললেন যে আমরা চেষ্টা করছি, আপনারা ঠিক সময় জানতে পারবেন যে টিম কোন দিকে যাচ্ছে, কে দায়িত্ব নিতে পারে। এবং অস্কার বুজনের যে এই বিদায়ের কথাটা সেটা যখন জিজ্ঞেস করা হলো, আহ, তারা কিন্তু অবশ্যই বললেন যে আমরা এরকম কোনো জিনিস জানতে পারিনি, অবশ্যই জানতে পারলে আপনাদেরকে জানাবো। অর্থাৎ একটা কোথাও না কোথাও বলতে পারেন যে একটা কনফিউশনের মধ্যে এখন আছে পুরো ব্যাপারটা, একটা ধোঁয়াশার মধ্যে আছে পুরো বিষয়টা, এবং এটাই কিন্তু সমর্থকদের হোক বা ইস্টবেঙ্গলের যে ভবিষ্যৎটা সেটার দিকে কিন্তু একটুখানি হলেও চিন্তার ভাঁজ ফেলে দিচ্ছে। কারণ ইস্টবেঙ্গল এই বছর আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পর কিন্তু জুলাই মাসের শেষের দিকে অথবা অগস্ট মাসের শুরুর দিকে কিন্তু খেলতে হবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর কোয়ালিফাইং ম্যাচ, এবং সেটার আগে অবশ্যই ডুরান্ড কাপও আছে 15 জুলাই থেকে, এবং এই দুটো টুর্নামেন্ট খেলার জন্য কিন্তু অবশ্যই প্রি সিজন শুরু করতে হবে 3 সপ্তাহ আগে। একটা ভালো প্রি সিজন যদি করতে হয় 3 সপ্তাহ আগে কিন্তু মোটামুটি শুরু করতে হবে এই প্রি সিজন বা প্রাক মরশুম, এবং সেটার জন্য কিন্তু ক্ল্যারিটি লাগবে। এবং এই জুন 1, আজকে 1 জুন, এবং এখান থেকে কিন্তু ট্রান্সফার উইন্ডো খুলে গেল, এবং সেখানে ইস্টবেঙ্গল কিভাবে কাজ করবে এই ট্রান্সফার উইন্ডোতে, নতুন কোচ কে হবে সেটা নিয়ে কিন্তু এখনো একটা ধোঁয়াশা রয়ে গেছে। যদিও সূত্র মারফত খবর যে ইস্টবেঙ্গল অস্কার বুজনকে ছাড়াও ব্যাকআপ আরও 1-2 কোচের সঙ্গে কথা বলে রেখেছে, কিন্তু সেই জিনিস নিয়েও কিন্তু কোনো ক্ল্যারিটি এখনো পর্যন্ত বেরোয়নি। দুজন ক্লাব কর্তৃপক্ষ এবং বাকি যারা ইমামি অফিসিয়াল তারাও কিন্তু কেউই মুখ খুললেন না এই জিনিসটাকে নিয়ে। তো অর্থাৎ আপাতত ইস্টবেঙ্গল অস্কার ব্রুজনের যে যুগলবন্দিটা সেটা ইতি অবশ্যই ঘটে গেল আজকে, এবং পরবর্তী ইস্টবেঙ্গল হট সিটে কে বসে সেটা কিন্তু সেটা জানার জন্য কিন্তু অবশ্যই করতে হবে অপেক্ষা, এবং সময় বলবে সেই উত্তর, সেই প্রশ্নের উত্তর যে পরবর্তী হেড কোচ কে হবেন ইস্ট বেঙ্গলের। বাট আপাতত ইস্ট বেঙ্গলের আজকে শীর্ষকর্তা দেবব্রত সরকার এবং
ইমামি কর্তা আদিত্য আগরওয়াল কী বললেন সেটা অবশ্যই শুনে নিন রেস ফোর্স বাংলার পর্দায়। আবার আপনার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে, এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার। রাইট সবাই শুনলে জানতে পারবেন সব কিছু। না, কথা কথা চলছে, ঠিক আছে। ইমামি থাকছে। দেখুন, আরে থাকবে থাকবে না কেন? এখন ওরা হলে কিছু বলতেন না উনি, যদি না থাকতো। ঠিক আছে। এখনো বড় সম্পর্ক শেষ হলো 31 পর্যন্ত ওয়েট করেছি। হ্যাঁ, ওদের এগ্রিমেন্ট ছিল আর কি। বলবে নিশ্চয়ই কথাবার্তা দেখা যাবে।